ইউটিউবে কিছু বেডা মাতারি আছে, তারা আপনার ইচ্ছায় চায় যে হ্যাঁ গো বেজ্জতি, হ্যাঁ গোরে সবাই খালি বেজ্জতি করুক, এটা তারা নিজেরা মনে প্রাণে চায়। এই পুরুষ মহিলা উভয়ই। হ্যাঁ, ধরেন আপনার 4-5 বছরের অভিজ্ঞতা আছে, খুব ঢালাওভাবে প্রচার করতেছেন আপনি, হামকে বেটা হামকে বেটা হামকে বেটি এটা হয়ে গেছেন 4-5 বছর চুল ছিঁড়ে। মানে লজ্জা লাগে না? ন্যূনতম লজ্জাবোধ বলতে কোনো জিনিস যদি থাকতো, আমার মনে হয় না যে এত হামকে বেটা করতাম। তারপরেও তো সব কিছু ফ্লপ হয়ে যায়। যাই হোক, ওটা না বলি। তো এরকম কিছু মানুষ আছে যারা কিনা বলে কি, দর্শকদেরকে বলে যে তাদের মাঝে মাঝে খুব ইচ্ছা হয় যে অনেক দিন ধরে তো বেজ্জতি হইতাছি না, আজকে আমার বেজ্জতি হইতে হইব, তাই আমি একটু যাই, একটা লাড়াচাড়া দিই, দিয়া নিজেরই গালে নিজে দুইরা জুতার বাড়ি খাইয়া শিগা, ভালো লাগবো। তারপরে শুরু করে দেয় দেদারসে, এইটা উঠা 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 উঠা। এটার যে সত্যতা কতটুকু সেটা তাদের মানে হিসাব নিকাশ করার সময় নেই গা। আমি পুরুষ মহিলা দুইজনেরই কইছি, দুইজন মানে বেটা মাতারই কেন কইছি, এগুলা এরকম ধরনেরই আর কি, মানে কি দেখুন। আর ওই যে ওই যে কি জানি কয়, মগবাজার ফ্লাইওভারের নিচে পোলাপাইন্ডি বয়ে থাকে না পলিথিন হাতে নিয়া, একদিন মানে সৌভাগ্যই কমু, একদিন ড্যান্ডি খায়, মানে ড্যান্ডি বলে কি, পলিথিনের মধ্যে ঢুকায় কি জানি টানে, সেটা তো আমার চোখের পড়ে গেছে। ভিডিওটা খালি মোবাইলটা হাতে, ভিডিওটা যেই অন করছি সেই শরীর গেছে গা, নাহলে তোমার করে দেখাইতাম। সেই আবার এই যে গুলশান লেকে হুদ হাঁটবা, পোলাহেনে ঠ্যাং ধরে ঝুলবো। আরেকদিন তো ওই যে নাবানা টাওয়ারের এই সাইডে, ওটা মনে হয় জব্বার টাওয়ার বা এরকম সামথিং কিছু একটা নাম হইব। তো হেন এক স্যারাই চিপস খাইতে খাইতে যাইতাছে, সেই টুহাইগুলা কি করছে জানো, মানে দুইটা টোকাই, মানে ছোট ছোট টোকাই ছেলে পেলে, এরা ওই চিপসটা থাবা মেরা নিয়ে গেছে গা। যে বেড়ার চিপসটা নিচে বেড়ায় তো ব্যাক করে লয়ে গেছে। আমি ওই টাওয়ারটার নিচে, মানে ওইখানে নিচেই অবস্থান করতেছিলাম, একটা নিজে স্বচক্ষে দেখতেছিলাম। তো এমনই কিছু টোকাই ইউটিউবের মধ্যে আছে যারা কিনা নিজেদেরকে খুব বড় সেলিব্রিটি মনে করে। ধরেন কী কম, একজনের কথাই বলি, মানে নির্দিষ্ট কারণে, ধরেন একজনের এক্সাম্পল একজনের দিয়েই দিই। ধরেন আপনার একটা বড় সড়ো চ্যানেল আছে, এখন আপনার নিয়ে আমি দুটো কথা বলছি, আপনি কি করবেন? আপনি মনে করবেন কি যে হ্যাঁ আমার নিয়ে কথা কইছে, ভাইরাল মানেই আমাকে নিয়ে কথা কইছে, আমাকে নিয়ে ভাইরাল হইতে চায়। কেন? বড় চ্যানেল হইছে দেখে কি তুমি দোষ করো নাই? তুমি কি সব কিছু একেবারে কোরআনের বাণী বইলা প্রচার করে লাইছো? আর তোমার কথা কি সবাই কি একেবারে মানে কোরআনের আয়াত বইলা, মানে ওই যে সুবে যে পানি খায় হেরম খাইবে? কেন এত ঠেকা কিসের? তুমি ভুল করতে পারো না? মানে এটি কইলে পরে মানে দোষ গুণের কথা কইলে পরে হ্যাঁতে মনে করেন যে হ্যাগো স্যাত কইরা ওঠে, বুঝছো? ও মুই বরিশাল্লা বাসা কইতেছি, ও টান লাগিয়া গেছে গা। আচ্ছা যাই হোক, এখন ঘটনা হইতাছে যে সাবিনা স্বামী বলে বিয়ে করছে, কথাটা কি হাস্যই? ওকে, আমি কি করলাম জানো? এই কথাটা শুননের পরে আমি যাইয়া চ্যাট জিপিটিরে জিজ্ঞেস করলাম, চ্যাট জিপিটিরে জিজ্ঞেস করে আইতে 5-6 দিন আমার অটোমেটিক লাগিয়া গেছে গা সত্যতা যাচাই করার জন্য, যে আসলেও কি সত্য যে সাবিনা স্বামী হিঙ্গা করেছে। হিঙ্গা করলে হিঙ্গা করার মাইয়াটা কোথায়? যে কি হিঙ্গা করছে আর যে হিঙ্গা বইছে সে মেয়েটা কোথাকার মেয়ে? তো চ্যাট জিপিটি আমাকে অথেন্টিক
অথেন্টিক সুন্দর প্রমাণ সহকারে একটা চার্ট দিছে। সেই চার্টটা তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব। তোমরা ধৈর্য ধরে আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, কেউ কোথাও যাবে না। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, আর এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবে, একটা লাইক মেরে দিবে। আগে পিছনে যেই দেখবা লাইক আর সাবস্ক্রাইব দুইটাই করে দিবা। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ। পাপির মতো কাঁদতে পারবো না যে তার হাঙ্গা করেছে, সেটার জন্য আমি কেঁদে অভিভূত হয়ে গেছি, অভিমূত হয়ে গেছি, ভূত হয়ে যেতে পারি না। চলো আমরা ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম। তো শুরুতে সাবিনার মাইয়াকে দিয়ে শুরু করব। মেয়া তো মেয়া নাই, মেয়া তো এখন মানে সারারা হয়ে গেছে মেয়ে। আচ্ছা শোনো, মরিয়মরে নিয়ে ভিডিও বানাইতাছি, কথা কইতাছি, যে খালি কইবা যে এইটা ওটা তাকে বলবো আসো তোমাকে সুম্মা দিয়ে দিই, আমাকে সেটার প্রমাণ সহকারে লিঙ্ক দিয়ে দিবা, আমি সেটা দেখাবো আর সাবিনার গালের মধ্যে জুতো মারবো। প্রথমে বলি, আমাকে একজন একটা কমেন্ট করছে, একটা আপু একটা কমেন্ট করছে যে এখন একটা শর্টস ভিডিওতে দেখছে যে মরিয়মের মানে বুঝো তো বুক আর কি, যেটা ওই যে যাই হোক আমি আসলে মুখে বলতে পারতেছি না, মানে চাপাচাপি টানে, সেটা চাপাচাপি করছে। তো এত দূর পর্যন্ত এই ঘটনা কেন যাবে? এত দূর পর্যন্ত ঘটনা তো যাওয়ার কোনো কথা না। নিশ্চয়ই আগে পিছনে এতটা ক্লোজ হয়েছে এর জন্য। আচ্ছা গেছে সেইটা। তো এই যে এগুলা যে সাবিনা এই যে ইউটিউবের মধ্যে যে ঘুরে, তো সাবিনা তার যে বইনের যে খাটাস ননদটা আছে, আর ননদের যে ওই যে টাকলা না ফাকলা মার্কা তুহিন না, প্রতিবন্ধী তুহিন, এই তুহিন না যে আছে, তাই তুহিনারে ধইরা সেই চ্যানেলগুলা খাইয়া দিতে পারে নাই, স্ট্রাইক মেরে খাইয়া দিতে পারে নাই। আল্লাহ জানে, অগরও মনে হয় ও বেজ্জতি হওয়ার ইচ্ছা ছিল, এর জন্য গিয়ে দেখায়নি। আচ্ছা এখন ঘটনা বলি, কালকের ঘটনা বলি, রাব্বির জন্মদিন নিয়ে। আমি পরবর্তীতে বিয়ার নিয়ে আপনাদের সাথে কথা কইতাছি। রাব্বির জন্মদিনে কি হয়েছে, রাব্বি জন্মদিন করবে না, করতে চায় নাই, সাবিনা জোর করে করতেছে। আচ্ছা সাবিনার তো দায়িত্ব না। আমার এইখান থেকে কিন্তু আরিফের বিয়ের ঘটনা বের হবে, এই সমস্ত থেকে কি জানি বলে কথা থেকে কিন্তু আরিফের বিয়ের ঘটনা যাব আমরা। তো এখন যেটা কইতেছিলাম, সাবিনার তো দায়িত্ব না যে রাব্বির জন্মদিন জোর করে পালন করার, যেহেতু রাব্বির মা আছে। সাবিনা তারপরে একটা ভিডিও দিল, সেই ভিডিওতে কইতাছে যে রাব্বিরে নাকি বিদেশ পাঠাই দিবে, সে চায় রাব্বি বিদেশ যাক। রাব্বি দুই সাবজেক্টে ফেল করছে, সে চায় যে বিদেশ যাক। সে চায় কেন? তার তো দায়িত্ব না। তার মা আছে, তার বাপ আছে, কি ফকির জানি নাম, তার ভাই আছে, তার বোন আছে। রাব্বি তো যেহেতু পরিবারের ছোট, তো সেই হিসাবে তো মা, বোন, ভাই, বাপ এরা থাকলেই হবে। সাবিনার তো দায়িত্ব না, সাবিনার ইচ্ছা, সাবিনা চাইতেছে সাবিনা বিদেশ পাঠাই দিব, মানে সাবিনার খরচে বিদেশ পাঠাই দিব। আচ্ছা গেছে সেইটা। তো গতকালকের ঘটনা হইতেছে, আমারে এক আপু মানে তখনই জানাইছে, সাথে সাথে জানাইছে। আপু বলতেছিল যে সাবিনার ওই ভিডিওটা দেখো, মরিয়মরে ধাক্কা দিছে। আচ্ছা তার আগের ঘটনা হইতেছে যে ওই রাতের বেলা আরিফে মরিয়মরে নিয়ে বাইরে গেছে, কি কাজে জানি বাইরে গেছে, অত রাত্রে ওর ওই 13 বছরের মাইয়া কি কইরা ওই বেড়ার লগে পাড়ায়।
কি কারণে? বাইকে তো বহে, বুঝেনি তো বাইকে বইলে কেমনে বসে। কিভাবে ও পাঠাইতে পারছে? আচ্ছা গেছে সেটা, কেকটা আনছে, কেক আনার পরে কাটাকাটি করতে যাবে, এক পর্যায়ে হাতিনুর নিজের পেটের মাইয়া মরিয়মরে ধাক্কা দিয়া সরাই দিছে যে তোর বরে নাই, এরকম সামথিং কিছু একটা কথা কইছে। ওদের কথা না, সত্যি কথা আমি আবসা বুঝি, এতটা ক্লিয়ার বুঝি না। হেডফোন নিয়ে দেখলে মনে করেন 10 বার দেখা তারপরে কথা বুঝি। আর যদি হেডফোন না নিয়ে দেখি, একদম ডাইরেক্ট দেখা দেখি শুরু করি, তাহলে সেই ক্ষেত্রে আমার একটু এরকমই সমস্যা হয়। আর আমি হেডফোন ইউজ করতে পারি না, আমার কানে সমস্যা হয়, ব্যথা করে কান। তো যেটা হলো যে মরিয়মটা ধাক্কা দিয়ে দিছে। একজন মা কি কইরা তার মেরে এইরকমভাবে ধাক্কা দেয় যে রাব্বির কেক রাব্বিই কাটবে। এটা হইতেছে কি সাবিনার কথা, রাব্বির কেক রাব্বি কাটবে, তোর হয় নাই, একটা কাটছস, এরকম সামথিং কথা, যে একটা কাটছস হয় নাই। আরিফে সেখান থেকে পাশের থেকে কইতেছে মরিয়মরে সর গেল, এইটা কথা বুঝছেন, এগুলা গেল। তারপরে যখন কেক টুক কাটাকাটি হইছে, খাওয়াখাওয়ি করাই দিতেছে, তখন আরিফে মেবি মনে হয় বলতেছিল যে ইয়া করছে, যে কি মান্না তার রাব্বির জন্য সবাই দোয়া করেন, মানে মরিয়ম পর বুঝছেন। কিন্তু মরিয়ম কিন্তু এখানেই মাইনাস, মরিয়মরে কিন্তু মাইনাস কইরা দিছে। আর আরিফের কাছে মরিয়ম কিন্তু আগে থেকেই মাইনাস। মরিয়ম হইতেছে কি একটা প্রোডাক্ট, এটা যখন খুশি তখন দেখামো, যেমনি খুশি তেমনি দেখামো, তাহলেই হইতেছে গিয়ে টাকা। তো এই যে ঘটনাগুলো ঘটছে, তাও সাবিনা উপস্থিত সেইখানে। আচ্ছা, আরিফ যদি ওরে মেয়ের মতো মেয়েই জানতো, তাহলে এই কথা কখনোই কইতো না, ক্যামেরার সামনে কখনোই বলতো না। বলছে হাতিনুর আর আরিফ এই কথা বলার সাহস পাইছে কোত্থেকে? হাতিনুরের কাছ থেকে। হাতিনুর যদি নিজের মেয়েরে এইভাবে অবহেলা না করতো, রাব্বির সামনে আরিফের সামনে এইভাবে ধাক্কা দিয়ে সরাই দিছে, কেক কাটতে দেয় নাই। আচ্ছা, ওই কেকটা যদি রাব্বি আর ইয়ামিল্লা কাটতো, তাহলে কি মহাভারত অশুদ্ধ হইতো না? সেখানে রাব্বি একাই কেক কাটছে। তার মানে হাতিনুরের কাছে রাব্বি হইতাছে প্রিয় বেশি, রাব্বি আপন। সাবিনার মেয়ে কিন্তু আপন না, মানে মরিয়ম কিন্তু আপন না। মরিয়ম যদিও পেটের, কিন্তু তাও আপন না। রাব্বি ততটাই আপন ইয়ার কাছে, সাবিনার কাছে। হ্যাঁ, এরপরে দেখেন আরিফের কাহিনী। আরিফ যে বাবা হিসেবে ঈদ করে নাই মেয়ের সাথে, এটাতেই তো প্রমাণ হয়ে গেছে যে বিয়ে করছে, বিয়ে করছে, এর জন্য এটাই প্রমাণ হয়ে গেছে। আরিফের সামনে সাবিনা যখন কেক লাগাই দিতে গেছে, সরি আমি কিন্তু কথা একটু ধীরে ধীরে বলতেছি, আমি গরম না বেশি, এর জন্য হাঁপায় যাই, বুঝছেন, আমি গরম সইতে পারি না। তারপরে আপনাদের সাথে ফ্যান বন্ধ করে কথা বলতেছি, তাইলে বুঝেন আমার কেমন লাগতেছে। তো এখন যেটা হইতেছে যে আরিফের সামনে সাবিনা যখন মান্নাতের জোরে কেক লাগাই দিতে গেছে, ও তো মনে করেন লাগানো স্বভাব, লাগাই দিতে গেছে, সেই সময় মান্নাত ঠাস করে পইরা গেছে। একটা বাপের পায়ের কাছে তার সন্তান পইরা গেছে, সেই বাপে কি করছে, সেই মেরে না উঠায়া সেই বাপ আগে এক খাবলা কেক কাইটটা মুখে দিয়ে সেখান থেকে সইরা গেল। বুঝতে পারছেন? সেইখানে দেখেন, আজকে আপনাদেরকে দিয়েই বলি, আপনাদের সন্তান পইরা গেছে আপনাদের সন্তানের বাবার সামনে, সেই বাবা কি করবে? তার যত দরকারি কাজই থাকুক, সে কি সেই কাজটা করবে, নাকি তার সন্তানরা আগে ধরবে? সেখানে আরিফ কি করছে, আরিফ গিয়া মান্নাতরে আর ধরে নাই, উঠায়ও নাই, পায়ের কাছে পইরা গেছে। সাবিনা যাই আবার উঠাইছে, সাবিনা গিয়ে আবার উঠাইছে, কইতেছে মা তুমি বেশি ব্যথা পাইছো, বেশি জোরে ব্যথা পাইছো। হ্যাঁ, মান্নাত তো কান্না করতেছে,
তা আরিফ কিন্তু সেখান থেকে সইরা গেল। ঘটনা কিন্তু এখানেই। হ্যাঁ, মরিয়মরে বলছে, মরিয়মের ওই কেক কাটা নিয়েই কিন্তু মন টন খারাপ হয়ে গেছে ওইখান থেকেই। কেক লাগাই দিতে চাইছে, লাগায় নাই, সব কিছু মিলে। তাহলে আমার একটা কথা বুঝেন, যার কাছে, যেই মহিলার কাছে নিজের সন্তানের কোনো দাম নাই, যেই মহিলা নিজের সন্তানের বিক্রি করে একটা পরিবার চালাইতেছে, সেই পরিবারের লোক যখন বলবে যে শুধু মান্নাতের জন্য আর ইয়ার জন্য, রাব্বির জন্য দোয়া করেন, তখনকা ওই জায়গায় আমি হইলে কানপট্টি দিয়া ঝোল বাই করে দিতাম। হ্যাঁ, যে তোর গোষ্ঠীগত আমি পালি, সেইখানে তুই আবার এই কথা কস কেন? আমার মেয়ের দায়িত্ব বলে তুই নিছস, তাহলে এই তোর মনে ছিল? এটাই করতাম আমি। তো যাই হোক, তো সেইখানে তাদের কেক কাটার সমাপ্তি হয়ে গেল। কেক টেক কাটলো তার প্রিয় দেবরের জন্য। তার দেবর কেক কাটতে চায় না, তারপরেও সাবিনা জোর করে কেক কাটে দেবরে খুশি রাখার লেগে, দেবরের বাইরে খুশি রাখার লেগে। কারণ সাবিনার কাছে তো হইতাছে গিয়া এখন সেই পরিবারটারে দেখার জন্য সাবিনারে আরিফ বিয়ে করছে, পরিবারের দায়িত্ব নিয়ে আইছে। তো সেই সাবিনা, যে ধরেন আমি আপনার কাছ থেকে আমি আপনার আন্ডারে চাকরি করতেছি, সেই চাকরিতে আমার বেতন আপনি হাইস্ট দিছেন, মানে হাইস্ট আরও বেশি দিছেন। ধরেন আপনি আমারে 50,000 টাকা বেতন দিয়ে আমারে রাখছেন। এখন সেইখানে যদি আমার কেউ 40,000 30,000 টাকা অফার করে, আমি কি সেইখানে যাব না। এখন আমি যেইখান থেকে ভালো পাইতাছি, আমি সেইখান এক জায়গা থেকে ভালো সুযোগ সুবিধা পাইতেছি। মানুষ কিন্তু যখন চাকরির বাজারে চাকরি খুঁজে, তখন কিন্তু তার সুযোগ সুবিধা, বেতন, বোনাস, এগুলো সব কিছু চিন্তা ভাবনা করে তারপরে চাকরি নেয়। বাসা থেকে কত দূর, ধরেন আমি মিরপুর থাকি, এখন আমি তো গিয়ে সেই রামপুরা যায় চাকরি করতে পারবো না। তারপরে ধরেন আমি গিয়া ধানমন্ডি থাকি, সে ধানমন্ডি থেকে তো আমি গিয়া মনে করেন ওই যে কোথায় শাহবাগ যাইতে পারবো না, পসিবল না। কারণ এত খরচ দিয়ে তো আর চাকরি করা যাবে না। যদি গাড়িতেই টেহা যায় তো চাকরি করবো কেন, বুঝছেন না? এত ওই টাকার চাকরি করে কী করবো? যাক, ওই অন্য হিসাব। এখন আরিফের ঘটনা যেটা হইতেছে, আরিফ বিয়ে করছে কি না। আচ্ছা, আরিফ যদি বিয়ে করে, তাহলে এটা কি মানে কোনো অবাস্তব কোনো কথা? কেন আরিফ বিয়ে করতে পারে না? আরিফ যখন একটা পুরুষের কোনো মহিলা দিয়ে হয় না, তখন কি করতে পারে না? আচ্ছা, গেছে সেটা। এখন আরিফ যদি বিয়ে করে, এটা তো অবিশ্বাস করার মতো কোনো কিছুই না। আর যদি বিয়ে না করে, বিয়ে করে কাম কি? ধরেন আমি বিয়ে করছি, এখন যদি আমার বউ পালতে হয়, তাহলে আমার কথা কইলাম কি? আরে তবা। ধরেন আপনি বিয়ে করছেন, আপনার যদি বউ পালতে হয়, তা হেটা ভালো না বউ আপনারে পালবো ওইটা ভালো? বউ আপনারে পালবো ওইটা ভালো, আপনার গোষ্ঠীগত পালবো ওইটা ভালো। এখন সোশ্যাল মিডিয়াতে যেরকমভাবে ছড়াইছে যে বিয়ে করছে, কেন বিয়ে করছে এটা বুঝলো কীভাবে? আরিফ যায় নাই, আরিফ ঈদের মধ্যে যায় নাই, আরিফ হ্যানের মধ্যে যায় নাই, ত্যানের মধ্যে যায় নাই, মানে এগুলো যায় নাই। আরিফ যায় নাই, এর জন্য মেয়ের সাথেও ঈদ করে নাই, যায় নাই। আপনাদের কি মনে নাই যে মান্নাত যখন জন্ম দুনিয়াতে আইছে, মান্নাত যখন হয়েছে, তখন আরিফ ঠিক মতো কোলে নিত না? আপনাদের এটা মনে হয় নাই? আর আজকে কি নতুন সাবিনা যায় ওইখানে যায় উঠা থাকে যে সাবিনার সাথে আনতে যাবে বা সাবিনারে দেখা দিতে যাবে, এরকম কিছু? আরিফে এর আগে এই যে কোথা থেকে জানি শুনছিলাম যে আরিফ বলে যায় রাইতে, সাবিনাও একটা কোনো ভিডিওতে গেছিলো যে রাইতে যায়, তারপরে সকাল আবার চলে আসে, মানে চোরের মতো যায়, চোরের মতো চলে আসে। তারপরে আবার ওইখানে ওই বাড়িতে ঝগড়াঝাটি, হ্যাগো মিমের সাথে, মানে অগোর সাথে ঝগড়াঝাটি, এর জন্য আরিফ যায় থাকে না। এখন কথা হইতাছে যে
আরিফ ওইখানে যা থাকে নাই, আরিফ ওইখানে যা রয় নাই, এর জন্য কি আরিফ বিয়ে করে ফেলাইছে কেন? মানে এটাই আসলে হয়ে দাঁড়ায় যে বিয়ে করে ফেলাইছে। আর কোনো ছিল না, মানে আর কোনো যুক্তি ছিল না। এই সস্তা যুক্তিগুলো দিলে কি হয়? আচ্ছা তাহলে আসেন আমি আপনাদেরকে একটা গল্প পড়ে শোনাই। আপনাদের এই গল্পটা শুনলে হয়তো ভালো লাগবে, চলেন। তো আমাকে গল্পটা যেইভাবে লিখছে আমি সেইভাবে আপনাদেরকে পড়ে শোনাইতেছি। গল্পটা লিখছে যে একজন হকার বলেছে যে আরিফ সাবিনার অনুমতি নিয়ে আরেকটা বিয়ে করেছে। সে এও বলেছে যে সাবিনার প্রতি আরিফের অবহেলা করাই নাকি তার প্রমাণ। তাছাড়া সে আরও কিছু ভাঙা যুক্তি দিয়েছে। আমার কথা হচ্ছে আরিফ কবে বাবু কামলার মতো সাবিনার পিছনে ঘুরঘুর করতো। আরিফ ঈদের আগে সাবিনার সাথে দেখা করে আসছে, কারণ ঈদের দিন সে আসতে পারবে না। আমার মনে হয় সাবিনা আরিফের নামে আরিফের নানাদের ওখানে কোরবানি দিয়েছে এবং আরিফ ঈদের দিন ব্যস্ত ছিল সেই মাংস নিয়ে। কেননা আরিফের 14 গোষ্ঠী সাবিনার দিকে হা করে তাকিয়ে থাকে। সাবিনা কোরবানি না দিলে ওরা মাংস পাবে কোথায়? সাবিনা এই বিষয়টা গোপন রেখেছে দর্শকদের ভয়ে। দর্শকরা এমনিতেও আরিফকে সব কিছু দেওয়া নিয়ে সাবিনাকে ছোট করে কথা বলেন। দর্শকরা হয়তো ভুলে গেছেন যে সেদিন খুকি বলেছিল আরিফ কেন সাবিনাদের পরিবারের সাথে মেশে না, কোনো অনুষ্ঠানে আসতে চায় না। আরিফের সাথে জমি নিয়ে টাকা পয়সা কি একটা ঝামেলা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, তাই আরিফ ওদের থেকে দূরে থাকে। আরিফের পুরো পরিবার চলে সাবিনার টাকায়। আপনার কি মনে হয় আরিফ বিয়ে করে সেই টাকা আসার পথটা বন্ধ করে দিবে? আরিফ গভীর জলের মাছ। সে আরেকটা বিয়ে করলেও এই পৃথিবীর কেউ জানতে পারবে না। সন্দেহ হয় এমন কোনো কাজ আরিফ করবে না। যেমন আরিফ যদি সত্যিই আরেকটা বিয়ে করত, তাহলে সাবিনাকে সে বউ করে ভালোবাসার অভিনয় করত। তবে যদি কোনো দিন আরিফের হাতে প্রচুর টাকা আসে, যদি সাবিনা আরিফ ও তার পরিবারকে দেওয়া বন্ধ করে দেয়, তবে সেই দিন আরিফ সাবিনার ঘর থেকে নিজেই বের হয়ে যাবে। এই যে এই সাবিনার জামাই নাই, সাবিনার জামাই কই গেছে, হ্যান গেছে ত্যান গেছে, এটা নিয়ে দর্শকদের জনমনে খুবই প্রশ্ন ছিল। অনেক দিন ধরে আমি দেখতেছি একটা কমেন্ট, এই ধরনের কমেন্টগুলো সাবিনার চ্যানেলে মানুষ বারবার করে যে তুই আয়া পড়ছস, তোর জামাই বিয়ে করব, হ্যান করব ত্যান করব, হ্যাঁ তোর দিয়ে কি করবো, এগুলা মানে এগুলা অনেক করে, মানে এগুলা নিয়ে অনেক কমেন্ট চালাচালি সাবিনার চ্যানেলে হয়ে থাকে। সাবিনার গতকালকে যখন মানুষ জিজ্ঞেসে কইছে এগুলো ভিত্তিহীন, কোনো ভিত্তি নেই। সাবিনারা এমন একটা মানুষ যারা কিনা পাদ মারলে তাদের সাথে অন্যায় হয় নাই, যেমন বোন কেন স্বামী হারা বানাইছিল, হয় নাই, সেগুলো আয়সা আপনাদের সামনে প্রেজেন্ট করবে। তাহলে কি মনে হয় না সাবিনার কপাল ভাঙবে? সেই কপাল ভাঙ্গা নিয়ে আপনাদের সাথে করবে, শেয়ার করবে না, শেয়ার করা বন্ধ করে দিবে। এগুলো শেয়ার করলেই তো টাকা আসে, কেন বুঝেন না? এগুলো শেয়ার করলেই তো তারা টাকা পায়, তাহলে কেন বলবে না এই কথা? আর আরেকটা বিষয় হইতেছে গিয়া যে সাবিনাকে যারা আগে কমেন্ট করতো যে তোরে নিয়ে সংসার করব না, এই না সেই না, আরেকটা বিয়ে করব, এই করব সেই করব, সাবিনা চিন্তা করছে যে কী রে, আরিফ রে নিয়ে যেহেতু পাবলিকের এত আগ্রহ, তাইলে আমি এখন একটা নাটক সাজাই যে আমি চইলা গেছি। ঘটনা তো হইতেছে অন্য কিছু, ঘটনা হইতেছে যে খুকির সাথে যাতে সাবিনার মা কালিনুর বেগম কোনো প্রকার বেশি ঘনিষ্ঠ না হয়, এর জন্য গিয়া মানে বাধা দেওয়ার জন্য গিয়া সাবিনারে পাঠাইছে যাতে বাধা দেওয়া যায়, যাতে কথা না বলে। আপনারা দেখেন নাই আমি যে আপনাদেরকে ফুটেজ দিয়ে দেখাই দিলাম যে এই যে করছে খুকির বাজার ঘাটরা দেখা সাবিনা করতেছে, ফুটেজ দেখায় কইতাছে, তখন সাবিনারে কইতাছে যে এনতে তো গেছে এর লিগেই,
যে খায়ও বেশি, খাম খাম করেও বেশি। হ্যাঁ, তো কেন করছে? সাবিনা আগুন লাগানোর জন্য গেছে। যখন দেখছে যে কিরে দর্শকদের মনেও একটা ভালো আগ্রহ আছে, যে আরিফরে না দেখলে তারা সন্দেহ করে, এই কথা কয় ওই কথা কয়, তাহলে ঠিক আছে এটাই কাজে লাগাই, এটা কাজে লাগাইয়া আমি চইলা যাই। আরিফরে সেদিন নিয়ে গেছে, আলিফের সাথে সাবিনা ফোনে কথা কইছে। ওই সাবিনা রাব্বি যেদিন উঠানে পইরা গেছিল বাইক নিয়া, সেদিন সাবিনা করছে, ফোন দিয়ে আরিফের সাথে কথা কইছে। তো ওদিক দিয়ে আরিফরে টাকা পয়সা ম্যানেজ করে দিছে এই কারণে যে সাবিনা এই টাকা পয়সা ম্যানেজ করে দিছে এই কারণে যে যাওগা যাইয়া ওই দিকে গরু টরু জবাই দিয়ে খাওগা। আরও তো ওই যে অনেক কথা কইছে যে আমি একদিন প্রচার করছিলাম যে ফ্রিজ টিরিজ সেটা কিনে দিছে। আরিফ যে ওই যে মরিয়মরে যে দিছে, বার্থডে করতে দিছে, মানে মরিয়মের বার্থডের জন্য রান্না বাড়া এটা সেটা করতে দিছে, এটা তো ভুয়া। হ্যাঁ, তো আরিফ মনে করছেন কি যে সাবিনার টাকা খরচ করবে আরিফের থেকে পারমিশন না নিয়া? হ্যাঁ, তো আরিফ পারমিশন দিছে দেখে কিন্তু সাবিনা ওই অনুষ্ঠানটা করতে পারছিল, সেখান থেকে কিছু টাকা পয়সা উঠছে। সেই টাকা নিয়ে আরিফ যা দেখেন গা মজ মস্তি করছে বাপ মা নিয়া, বোন নিয়া। মার তো আরেক জায়গায় বিয়ে হয়েছে, মার তো আর কোনো কিছু করার নেই। 14 গোষ্ঠী নিয়ে করছে, যাতে সাবিনা এটা দামাচাপা দিতে পারে যে না আমি কিছু দিই না, আমি কিছু করিনি, এরকমও তো হইতে পারে। হ্যাঁ, তো কিছু হইলে বিয়া, কিছু হইলে শাদি, কিছু হইলে এই, কিছু হইলে ওই। তা আমি শুধু একটা কথা বলি, 5-6 বছর বা 4-5 বছর ধইরা আমি ধরেন আপনাদেরকে কুটনামি করে করে শোনাই। এখন সেই কুটনামি করারও তো একটা অভিজ্ঞতা আছে ভাইরে ভাই, সব অভিজ্ঞতা থাকবে, কুটনামি করার অভিজ্ঞতা থাকবে না? তা কুটনামি করার অভিজ্ঞতা আছে, কুটনামি করছে। এমন কুটনামি কেন করে যেটা নিয়ে মানুষ হাসাহাসি করে? বহুত কিছু শুনছি, বহুত কিছু কইছি, যেইভাবে আপনার ভিডিও হইতেছে একটা টপিকের ইয়ার উপরে, একটা থিমের উপর নির্ভর করে, সেইখানে আপনি ভিডিও একটু সময় ভিডিওতে কথা বললে তারপরে বলতেছেন আমি অমুক দিন এটা করছিলাম, ওইটা করছিলাম, আমি পরে গিয়ে রাইট হয়ে গেছি, মানে নিজের ক্রেডিট যে নিজে নেয়। আছে ইউটিউবের মধ্যে কয়েকটা বেডা মাতারি আছে এরকম, যে নিজের ক্রেডিট নেওয়ার জন্য ফালায়া খালি ঢালাওভাবে প্রচার করে। কিন্তু এরা দিন শেষে জানে না যে এরা নিজেদেরকে হাসির পাত্র বানায়, পাত্র বানাইতেছে। এখন এই পাত্র আর পাত্রীরা ধইরা যদি বিয়ে দিয়ে দেওয়া যায়, তাহলে আমরাও কিন্তু একটা ভিউজ ব্যবসা ভালো করতে পারি, বলেন তো? খালি একটুকু বলতে চাই যে যখন একটা কথা বলবেন তখন ভাইবা চিন্তা করবেন। আপনাদের কি মনে আছে বিয়ের আগে তানজিলা প্রেগনেন্ট হয়েছে, তানজিলার পেট হয়েছে, তানজিলার এই হয়েছে, তানজিলার বাচ্চা হইতাছে, সেইখানে তানজিলার বিয়ের আগে থেকে পেট হইতে সেই পেট যায় বাইরেছে এই তো গত বছর জুন মাসে। আর সেইখানে তানু মণ্ডলের বিয়া হয়েছে, শাদি হয়েছে, সব কিছু হইল, বাসর হইল, বাপি বাসর করলো, সব কিছু করলো, সব কিছু মিলাইয়া তানু মণ্ডলের বাচ্চা তখন পর্যন্ত বাইরেই নেই। তানু মণ্ডলের বাচ্চা ওই গত বছরে বাইরেছে। তাহলে এই যে এই ভিত্তিহীন কথাগুলো যখন মানুষ বললা পরে 2 দিন পরে আবার তো বোঝেনি, তো আসলটা বের হয়ে যায়, তখন তারা মুখ দেখায় কিভাবে? একটু মানে গিনগিন লাগে না গায়ের মধ্যে? ভাই আমারই তো ধরেন একটা কথা বলছি, সেই কথাটা হয় নাই বা মিস হয়েছে বা যে কোনো কিছু, আমার নিজের কাছে খারাপ লাগে যে আরে আরটু মনে হয় আমার দেখা দরকার ছিল, বা আরটু যদি গুরুত্ব দিয়ে জিনিসটা বুঝতাম বা দেখতাম, তাহলে হয়তো গিয়া আমি হয়তো ঠিক জায়গা মতো যাইতে পারতাম বা বলতে পারতাম। নিজের কাছে খারাপ লাগে। সেখানে মানুষ এত চাপাবাজি কইরা, ভাই যেরকম চাপার জোর, এই চাপার জোর নিয়ে বাসে বাসে মলম বিক্রি করলেও কিন্তু অনেক লাভ হয়। হ্যাঁ, এই ধরেন যে মাঝে মধ্যে যে বাসে টাসে যে লোকাল বাসে যে চড়াচড়ি হয়, তো সেখানে কিন্তু দেখা যায় যে এটা আইছে, ওইটা আইছে, ওইটা, হ্যাঁ, আচার চটপটি, সরি জাল আচার, এই আচার, সেই আচার, মিষ্টি আচার, এই মানে নানা যে জিনিসগুলো ওঠে,
এগুলো যেমনি বেছে, তা আমি মনে করি যে এই ধরনের যে কুৎসা ঘটনা রটনা যারা রটায় বা বলে, তাদের উচিত মলম সলম, তারপরে গিয়া কলম, তারপরে আরও কি আছে সেগুলো বিক্রি করা। হাট মানে বাসে বাসে হাঁটা আর বিক্রি করা, যে শশা টশা এগুলো বিক্রি করে না, সেরকম বিক্রি করা। তাহলে চাপার জোরটা আরও বেশি বাড়বে। আমার মনে হয় চাপার জোরটা ইউটিউবের মধ্যে না রাইখা বাস্তবে আইসা যদি একটু প্রয়োগ করে তাহলে মনে হয় একটু ভালো হয়। যাক, 6 মাস পরে যায় সালাম দিয়ে বলবেন, ভাইয়া ঠিক কথা বলেছেন, ভাইয়া এই কথা বলেছেন, সেই কথা বলেছেন, ঠিক আছে? হ্যাঁ, তো আমি আবার 6 মাস পরে কী করবো জানেন? 6 মাস পরে যদি শুনি যে সাবিনার স্বামী বিয়ে করছে, তাইলে আমি পার্টি করবো, নাচবো। কেন করবো জানেন? কারণ ওই এক ঘর ভাঙ্গা আরেক মানে নিজের সুখ খোঁজার জন্য আরেক ঘরে গেছিল, যে এর লেগে আল্লাহ বিচার করছে, এইটা ভাইবা আমি নাচবো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।